দাদা তোকে ডেকেছে। এই এলাকায় একটাই দাদা, তার নাম রিয়াজ। যেখানে রাজ করতে এসছে, কেউ যদি রিয়াজের উপরে এক কথা বলেছে, তার তো সেই রকমই হবে। ওই, আপনারা কেউ কিছু দেখেছেন? না না, আমি কিছু দেখিনি। কে? দাঁড়াও যান, আমি একটু আসছি। মার আমাকে, মারতে মারতে মেরে ফেললো। আমার জমি ছাড়বো না। টাটা। দাদা, ফুলের দিকে একটু নজর রাখেন। দেখলাম নদীর ধারে যে মেয়েটার সঙ্গে বসছিল। কলেজ তো 3টের সময় ছুটি হয়ে যায়, 4টে বেজে গেল, কোনো আসছে না কেন? নুপুর, 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 নুপুর। চলো, জামিন হয়ে গেছে। আমার জামিন হয়ে গেছে? কে করলো? এমএলএ সাহেব, তোর জন্য বাইরে অপেক্ষা করছে। তাড়াতাড়ি আয়। দাদা, সব মাল আছে। তুমি গাড়ি কোথায় পেয়েছো? নাম কি তোমার? আমার নাম বনি। থেকে পুলিশের চোখে ফাঁকি দেওয়াই আমার কাজ। জীবন শুরু হয়েছিল আমার মায়ের খুনিকে মার্ডার করার পর থেকে, আর এখন করাটাই আমার ইচ্ছা হয়ে গেছে। কাল রাতেই দুটো মার্ডার করার পর পুলিশ আমার পেছনে পড়ে গিয়েছে, আর আপনাদের এই গাড়িটাই আমাকে পালাতে সাহায্য করেছে। পরে জানতে পারি এটা নাকি আপনাদেরই গাড়ি, তাই নিয়ে চলে আসলাম। বাবা 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 বাবা, তোমার সাহসের প্রশংসা করার পারলাম না। এতগুলো পুলিশের চোখ ফাঁকি দিয়ে গাড়ি নিয়ে আসা আজ আর তার কর্ম না।
বলো বলো তুমি কি চাও? বলেন কি দিতে পারবেন? 5 লাখ, 10 লাখ, 15 লাখ, 20 লাখ, যা চাইবা। এইটুকু মেহনতের জন্য 20 লাখ লাগবে না। কাজ দেবেন আপনার কাছে? হ্যাঁ, এ তো দেখছি মেঘনা চাইতেই জল। অবশ্যই, তোমাদের মতো প্রতিভার জন্যই তো আমার তো সবসময় খোলা। চলো ভিতরে চলো, ভিতরে গিয়েই সব কথা হবে। হাতটা ছাড়েন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বসো। বলবি কিনা বল, বল এখন বল। এই ওকে মারছিস কেন? এত বড় সাহস আমাদের পুকুরে মাছ চুরি করে? তুই ওকে মারছিস কেন? তা তুই তো আপনার নামে পাড়ায় পাড়ায় ঘুরিয়ে বেড়ায়। কন্টিনিউ। এই ছোটখাটো ভুলের যদি এই সাজা হতো, আমি তোমার সাথে কি করতে পারি? আমি আবার কি করলাম দাদা? তোমাকে এত নিষেধ করা সত্ত্বেও আমার মেয়ে আজও আমার ছেলের পেছন ছাড়েনি। আমি কিন্তু আমার ছেলেকে নিয়ে অনেক স্বপ্ন দেখি। স্বপ্ন দেখার পথে যদি কেউ বাধা হয়ে দাঁড়ায়, তার সাথে আমি কি করতে পারি? একবার দাদা, আমার মেয়ে ভুল করে ফেলেছে। আমি আমার মেয়েকে বসাবো, তার কারণে কিরাম ছেড়ে চলে যাবো। এরপর থেকে আমার মেয়ে আর একটা ছেলের সঙ্গে মিশবে না। তা যেন ভালোভাবে মাথায় থাকে। এই দেখেন দলিল, এই জমি আমার আব্বার নামে লিখে আছে। তাহলে ডাক্তার আব্বাকে। এখন তো আমার শ্বশুর বাড়িতে নেই, এর বাড়ি বেড়াতে গেছে। কোন মেয়ের বাড়িতে গিয়েছে বৌমা? আব্বা এখানে? অফিসার, সবাই মিথ্যা কথা বলছে। আমার কোনো মেয়ে নেই, কিন্তু একটা ছেলে আছে। হ্যাঁ আব্বা, তখন থেকে বলছি, কিন্তু আমার কথা বিশ্বাসই করছে না। অফিসার, এটা আমার ছেলে না, আমার ছেলে এইটা। তুমি কি বলছো আব্বা? তোদেরকে 24 ঘন্টা সময় দেওয়া হলো, তার মধ্যে এই বাড়ি খালি করতে হবে। আইন তার ব্যবস্থা নেবে। ওই দেখ, লোক আসছে। আসতে তো কি আছে, বাঘ নাকি? বাঘ না তো তুই থাক, আমি চললাম। আমারও দরকার নাই, আমিও পালাই। ওই দাদা, টাকাটা দিয়ে আসিস নি? আমি অত টাকা দিতে পারবো না, আমার কাছে টাকা নাই। অত টাকা কোথায় পাবো? ঠিক আছে, দিতে পারবি না, দিস না। না না, এই টাকাটা রাখেন, আমাকে একটু সময় দেন, আমি বাকি টাকাটা পরে দিয়ে দেবো। এই ওটাকে পালাচ্ছে, 5 লাখে। দাদা কি হয়েছে বল? প্রধান
মেয়ের বিয়ে 10 ভরি সোনা সহ অনেকগুলো টাকা নিয়ে যাচ্ছে। এই গাড়িটা তোলার মাঠ দিয়েই যাবে। দাদা এবার আপনি বলেন। ঠিক আছে, জিনিসপত্র সব ঠিক করে নি। তুই ওখানে গিয়ে বস গা, কোন আসবে খবরটা আমাকে জানাবি। আচ্ছা ঠিক আছে দাদা। আয় আয় ভাই, আমার বুকে আয়। আমার নুপুরকে আমার কাছ থেকে কেড়িলি, নাটক করতে এসছেন? আপনি কি ভাবছেন আমাকে জেল থেকে জামিন দিলেন বলি ভাইকে আমি ছেড়ে দেব? কখনো না। আমি এখনো বেঁচে আছি শুধু ওকে মারার লেগে। রিয়াজ, রিয়াজ, আমার কথাটা শোন রিয়াজ। রিয়াজ পরে আমার কথাটা শোন ভাই। রিয়াজ চাইলে চালাগুলি, তোর যদি মনে হয় সব কিছু আমি দায়ী, চালাগুলি। আমি আর বাঁচতে চাই না। কি হলো চালা? কি ভাবছি আমি আমার ভাইকে বাঁচানোর লেগে জেল দিয়ে ছাড়াতে এসেছি? না, যেন তোর নুপুরের খুনের প্রতিশোধ নিতে পারিস তোকে ছাড়াতে এসেছি। মানে তুই আমাকে আজও চিনলি না। ও যেমন আমার ভাই, তুইও আমার আরেকটা ভাই। এই আঙুলটা কাটলে যতটা ব্যথা লাগবে, এই আঙুলটা কাটলেও ততটাই ব্যথা লাগবে। কোন আঙুলে ক্যান্সার হয়ে যায় না, শরীরকে বাঁচানোর জন্য সে আঙুলটা কেটে ফেলাই ভালো। আমি যদি একবার জানতাম না নবুর সাথে ও ছি। যা তোর ভালোবাসার প্রতিশোধ লিখা, আজ আর তোকে আটকাবো না। আমার ভাই এখন সমাজের জন্য ক্যান্সার হয়ে গেছে। আমরা সবাই প্রতিজ্ঞা করি আজকের পর থেকে আমরা আর কোনো খারাপ কাজ করবো না। ঠিক আছে দাদা।